থাকে, আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দিকে তিনটে জিনিস দিতে থাকে। সর্বপ্রথম আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দির জীবনের ছোট ছোট গুনাহ মাফ করতে থাকে, জোরে বলুন। দ্বিতীয়, যতক্ষণ বান্দা এবং বান্দি এই রকম মাহফিলে বসে থাকে, আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দির নেকি অর্থাৎ সওয়াব দিতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর, যতক্ষণ বান্দা এবং বান্দি এই জায়গায় বসে থাকে, আল্লাহর মাহফিলে বসার ওসিলায় আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দির মাকাম, ইজ্জত, সম্মানকে বাড়াতেই থাকে, জোরে বলুন। তাহলে আমরা যারা এই জায়গায় বসেছি, মনে রাখবেন আমরা প্রত্যেকে গুনাহগার, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে তার মাহফিলে বসিয়েছেন এবং তিনটে জিনিস দিচ্ছেন। প্রথমে আল্লাহ আমাদের জীবনের ছোট ছোট গুনাহ মাফ করছেন। দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে সওয়াব দিচ্ছেন, নেকি দিচ্ছেন। আর 3 নম্বর, আল্লাহ আমাদেরকে মাকাম বাড়াচ্ছেন, সম্মান ইজ্জতকে বাড়াচ্ছেন। তাই সেই আল্লাহর দরবারে আরেকটু খুশি হয়ে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই জানাই, লাউলাকা লামা খালাকতুল আফলাক, জেনার খাতির আল্লাহ কায়নাতকে বানিয়েছেন, সেই মোহাম্মদ রসুলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বারা ভাইয়েরা, আমার কিছু যুবক ভাইদের প্রচেষ্টায় আজকের এই সুন্দর মাহফিল গড়ে উঠেছে। একটা কথা প্রথমেই বলে নি, এটা সব সময় মাথায় রাখবেন, যে আপনাদের গ্রামে এই যে মাহফিলটা আজকে হচ্ছে, এটা প্রতিদিন হয় না বছরে একবার দুবার এইরকম? আওয়াজ দেন, বছরে এক দুবার। কিন্তু আমরা যারা আলেম ওলামা বক্তা, আমরা যারা ওয়াজ করি, আমাদের প্রতিদিন কম বেশি ছুটতে হয়। আজকে এখানে, কাল অমুক জায়গায়, পরের দিন আরেক জায়গায়, প্রতিদিন আমাদের কম বেশি ছুটতে হয়। কিন্তু আপনাদের বছরে হয়তো এইরকম মাহফিল একবার দুবার পাঁচবারই হয় একটা গ্রামে, কিন্তু আমাদের বছরে প্রতিদিনই কম বেশি ছুটতে হয়, আল্লাহর শুকর। তো সেই জায়গায় আমরাও মানুষ, আমাদের জ্বর থাকে, ঠান্ডা লাগা থাকে, পারিবারিক বিষয় থাকে, অনেক সমস্যার সম্মুখীন আমরাও মানুষ, আপনারাও যেমন হন আমাদেরও হতে হয়। তো সেই জায়গায় আজকে 2 থেকে 3 দিন প্রচন্ড জ্বর, ঠান্ডাও লেগে গেছে। কিন্তু এই ভাইটার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, ফোনে কম বেশি সব সময় কথা হয়। তো আমি আসতে না চাওয়াই ভাই বলছিল যে 1-1.5 ঘন্টা হলেও একটু আলোচনা করতে হবে, প্রচার হয়ে গেছে। তো অসুস্থ শরীর, আমি ভাইকে কথা দিয়েছিলাম যেভাবে হোক আপনার কাছে আমি হাজিরা হব, আপনাদের মাহফিলে যাব। তো আল্লাহ পাক এই অসুস্থ শরীর নিয়ে ওয়াজ করার মতো ক্ষমতা নাই, আওয়াজ শুনে, ভয়েস শুনে, কথা শুনেই বুঝতে পাচ্ছেন। তথাপি আল্লাহ পাক আপনাদের খেদমতে হাজিরা করেছেন। দোয়া করেন, যতক্ষণ আপনাদের কাছে থাকবো, আল্লাহ সুস্থ হালাতে ইমামে হুসাইন পাক, ইমামে হাসান পাক এবং নবীর মহব্বতের দুটো কথা আমার দ্বারা আল্লাহ বলিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যদি বিয়াদুবি না নেন, যারা পিছনে বসে আছেন, একটু সামনের দিকে এলে আমার আলোচনা করতে ভালো হতো। যদি অসুবিধা হয় চেয়ারটা নিয়ে এসে বসে, কাছাকাছি যত বসবেন মহব্বত তো বাড়বে। এত দূরে দূরে আলোচনা হয়, সামনের দিকে এসে বসে। এত দূরে আপনাদেরকে আমি ভালো করে দেখতে পাচ্ছি না, কি আলোচনা করব? কাছে আসে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বারা ভাইয়েরা, মনে রাখবেন, আজকে এমন একটা মাসে আমরা এই জায়গায় এসে বসে গেছি। আল্লাহর কোরআন বলছে, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলছে, নিশ্চয় ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহ বলছে যেদিন থেকে আমি আল্লাহ জমিন আসমানকে সৃষ্টি